মুহররম মাসের সবচেয়ে বড় ইবাদত হলো এই মাসে রোজা রাখা। রমজানের রোজার পরে শ্রেষ্ঠ রোজার মাস মুহররম মাস, পূর্ণ মাস। মুহররম মাসের মধ্যে স্পেশাল হাদিসের দ্বারা আল্লাহ পাকের রাসূল নির্দিষ্ট দুটি দিনকে নির্বাচন করেছেন বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা, ফজিলতের দ্বারা, শ্রেষ্ঠত্বের দ্বারা, গুরুত্বের দ্বারা। ওই দিনটাকে আমরা ইয়াউমে আশুরা বলে চিনি, জানি। 10 মুহররম, আশুরা শব্দের অর্থ হলো 10। ইয়াউমে আশুরা মানে 10ম দিন। কিন্তু স্পেশাল ভাবে 12টি মাসের মধ্যে মুহররমের 10 তারিখ বিশেষ কারণে, বিশেষ ফজিলত, শ্রেষ্ঠত্ব, মর্যাদার দৃষ্টিকোণ থেকে এই মুহররমের 10 তারিখ আশুরা হিসেবে আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত। আশুরার কিছু বর্জনীয় কাজ আছে, কিছু করণীয় কাজ আছে, কিছু বিশ্বাসগত দিক আছে, কিছু বিশ্বাস বহির্ভূত দিক আছে। 10 মুহররম এটা শুনলেই আমাদের মস্তিষ্কে ঢুকে যায়। 10 মুহররম মানে কারবালার ঘটনা। এই কথার কোনো ভিত্তি নেই। 10 মুহররমের ফজিলত, শ্রেষ্ঠত্ব, মর্যাদা প্রমাণিত হয়েছে নবীর যুগ থেকে, নবীর জবান দিয়ে, নবীর কাজ দিয়ে। কারবালার ঘটনা ঘটেছে নবী চলে যাওয়ার 50 বছর পরে, ৬০ হিজরিতে কারবালা ঘটেছে। কারবালার ঘটনার আগের দিনগুলোতে সাহাবা, তাবিন, তাবে তাবিন 10 মুহররমকে অত্যন্ত মর্যাদা, গুরুত্বের সাথে, শ্রেষ্ঠত্বর সাথে ইনারা এই দিনকে পালন করেছেন। কারবালার দিনের আগে 50 বছর ধরে, আর কারবালা 50 বছর পরে হইছে। আমাদের অনেকের নলেজে বিষয়টা ক্লিয়ার না হওয়ার কারণে এই বিষয়টা প্রতীয়মান হয়, ওরা বুঝে 10 মুহররম মানি কারবালা। না, বিষয়টা এমন নয়। বিষয়টা হলো নবী চলে যাওয়ার 50 বছর পরে কারবালার প্রান্তরে ইয়াজিদের বর্বর বাহিনী কর্তৃক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। যেই দিন এই ঘটনাটা ঘটেছে ওই দিন আচানক 10 মুহররমের দিন পড়ে গেছে। তাহলে 10 মুহররম এটা শুনলেই যে কারবালা, এই কথাটা ভুল। এই যে 10 মুহররম আসছে, কারবালার ঘটনা ঘটার 50 বছর আগে নবী জীবনে কি ঘটতো? 10 মুহররম আমাদের কাজ কি, আপনার কাজ কি? হাদিস থেকে শোনেন, বুখারী শরীফের হাদিসে এসেছে, শুনেন, বুখারী শরীফের হাদিসে এসেছে, বুখারী শরীফের 4504 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা ইয়াউমু আশুরা ইয়াউমান, আশুরাটা এমন একদিন ছিল, তাসুমু ফিহি কুরাইশুন ফিল জাহিলিয়া। আশুরার দিন, মুহররমের 10 তারিখ, জাহেলি জমানার মানুষদের, জাহেলি সময়ে কুরাইশ বংশের মানুষরা রোজা রাখত। সর্বশ্রেষ্ঠ বংশ পৃথিবীতে কুরাইশ বংশ। আয়েশা সিদ্দিকা বলেন 10 মুহররম আসলে কুরাইশ বংশের মানুষরা জাহেলি জামানায় রোজা রাখত। وكان رسول الله صلى الله عليه وسلم يصومه আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন 10 মুহররম আসলে আল্লাহ পাকের নবীও রোজা রাখতেন। ফালাম্মা কাদিমাল মদিনা, আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনায় আসলেন, সামাহু, আল্লাহর নবী মুহররমের 10 তারিখের রোজা রাখতেন। ওয়া আমারা বিসিয়ামিহি, মানুষদেরকেও এই রোজা রাখার আহ্বান করতেন। আয়েশা সিদ্দিকা বলেন ফালাম্মা ফুরিদা রমাদান ওয়া কানা হুয়াল ফরিদা, রমজান মাসের রোজা অবতীর্ণ হওয়ার পর তরিকা আশুরা, আশুরার দিন গুরুত্বের সাথে রোজা রাখার প্রথা বন্ধ হয়ে গেছে। ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকা, এরপরে কারো মন চাইলে রোজা রাখতো, কারো মন চাইলে রোজা রাখতো না। কেন না? রোজাটা
রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজা রাখাটা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলে। রমজানের রোজার আগে রোজাটা খুব গুরুত্বের সাথে রাখতেন। রমজান যখন নাজিল হলো 30 দিন 1 মাস রোজা রাখা ফরজ করা হলো, তাহলে ওই মুহররমের 10 তারিখের রোজাটা এটা নফল হয়ে গেছে। যার মন চায় রাখো, যার মন চায় ছাড়ো। এই দৃষ্টিকোণ থেকে আমরা 10 মুহররম কি রাখি? রোজা রাখি। বুখারী শরীফের 4680 নম্বর হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, মদিনায় আসলেন নবী করিম। মদিনায় যখন আসলেন তিনি সবকিছু পর্যবেক্ষণ করছেন। ফারা আল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, নবী দেখলেন এই 10 মুহররমের দিন ইহুদিরা রোজা রাখে। আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, হে ইহুদি সম্প্রদায় এই দিনের তাৎপর্য কি? যেই কারণে তোমরা গুরুত্বের সাথে 10 মুহররম রোজা রাখো। আল্লাহ পাকের নবীর প্রশ্নের উত্তরে ইহুদিরা এই কথা বললেন, হাযা ইয়াউমুন সালিহ, এই মুহাম্মদ এই দিনটা হলো একটা বরকতের দিন। নাজ্জাল্লাহু ফীহি বনি ইসরাঈলা মিন আদুওয়িহিম, এই মুহাম্মদ এই দিনে আল্লাহ পাক বনি ইসরাঈলদেরকে তাদের দুশমন ফেরাউন এবং তার বাহিনী থেকে চিরদিনের জন্য আল্লাহ মুক্ত করে দিলেন। ফাসামাহু মূসা শুকরা, এই মুহাম্মদ এই কারণে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী করিমের দিলে আলকা করে দিয়েছেন। হ্যাঁ, কথা সত্য। ইহুদিরা যেটা বলছে এটা সত্য কথা বলছে। আল্লাহ পাকের নবী বললেন, ফানা আহাক্কু বিমূসা মিনকুম, ফেরাউন থেকে নিষ্কৃতি পাওয়ার কারণে আল্লাহর নবী মূসা যদি রোজা রাখে তাহলে আমি মুহাম্মদ মূসার অনুসরণ কইরা রোজা রাখার ব্যাপারে বেশি গুরুত্ব রাখি, হকদার। সুবহানাল্লাহ। ফাসামাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনার পর আল্লাহর নবী মুহররমের 10 তারিখে রোজা রাখা শুরু করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবায়ে কেরামদেরকে 10 তারিখে রোজা রাখার আদেশ করেছে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের 1036 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, হাদা ইয়াউমুন তুআজ্জিমুল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা এমন একটা দিন যেই দিনকে ইহুদি নাসারারা মর্যাদা দেয়, সম্মান করে, গুরুত্ব দেয়। এটা এমন একটা দিন আমরা রোজা রাখলে তো ইহুদিদের সাথে অনুকরণ হয়ে যায়, খ্রিস্টানদের সাথে মিলে যায়, অথচ আপনি বলেছেন সমস্ত কাজে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করার জন্য। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে এই প্রস্তাবনা আল্লাহর নবী শোনার পর বললেন, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহু তাআলা কুন্না নাসুমুত তাসিআ। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা রে, আগামী বছর যদি আল্লাহ তাআলা হায়াত দেয়, ইহুদিরা রোজা রাখে 10 মুহররম 10 তারিখে, আমি নবী 9 তারিখে রোজা রাখবো এবং 10 তারিখেই রোজা রাখবো। ইহুদিরা রোজা রাখে একদিন আর আমি নবী রোজা রাখবো 2 দিন করে। সুবহানাল্লাহ বলেন।
2 দিন কইরা। ফালাম ইয়াতিল আমুল মুকবিল, সাহাবী হাদিসের মধ্যে বলে আগামী বছর আসতে পারে নাই, হাত্তা তাওয়াফাল্লাহু রাসূলাহু, আল্লাহ তাআলা আগামী বছর আসার আগে আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে নিয়ে গেছেন। কিন্তু নবী করিমের একটা আশা ছিল, আগামী বছর বাঁচলে 9 তারিখে রাখবো, 10 তারিখ ইহুদিদের সাথে বিরোধিতা হবে। দেখেন রোজার মতো এত কঠিন বিধান, এত গুরুত্বপূর্ণ বিধানেও বিরোধিতা, যে ওরা একদিন রাখে, আমরা একদিন রাখলে ওরা বলবে আমাদেরটা মিলা রাখে, আমাদেরকে অনুসরণ করে। নবী করিম বললেন আমি 9 তারিখও রাখবো, 10 তারিখও রাখবো, যাতে করে এরা এই কথা বলতে না পারে। নবী করিম ইহুদি খ্রিস্টানদের থেকে, ওদের কৃষ্টি কালচার, অপসংস্কৃতি থেকে আমাদেরকে কত দূরে থাকতে বলেছেন, আর আমরা নবী করিমের সেই কথা উপেক্ষা করে চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, অ্যাক্টিং, কাটিং স্টাইল, যা কিছু এভরিথিং ইহুদি খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, মুশরিক, বিভিন্ন ধরনের নায়ক গায়ক, সেলিব্রিটিদের অনুকরণে চুল, জামা, কাপড়, পোশাক পরিচ্ছদ, স্টাইল, জুতা, হাঁটার ধরনও পরিবর্তন করে ফেলে। ঠিক না বেঠিক কথা বলেন? এই মুসলমান জাতি জাগো, জাগো, উঠো, উঠো মুসলিম, হাকো হায়দারি হাক, জাগো, উঠো মুসলিম, হাকো হায়দারি হাক, শহীদের খুনে সবে লালে লাল হয়ে যাক। মুসলমান তুমি জাগ্রত হও, তোমার উপর অত্যাচারের যে কালো আমানিশার চাদর, তোমার জাগ্রত হওয়ার সাথে সাথে সেটা লেজ গুটিয়ে পালাতে বাধ্য থাকিবে। ঠিক না বেঠিক কথা বলেন? মুসলমানকে জাগতে হবে। ওরা জাগবে তো দূরের কথা, ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করতে করতে এমন হয়ে গেছে, মসজিদে মুসল্লায় বৈশাও কোরআনের কথা ওদের ভাল লাগে না। আছে না নাই? কথা বলেন। মসজিদে বসেও কোরআনের কথা ভাল লাগে না, কারণ ওর অস্থি মজ্জা ইহুদি খ্রিস্টানদের আদর্শ লালিত, আর মসজিদের মেম্বারের প্রতিটা কথা বিজাতি ইহুদি খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু বেঈমানদের বিরুদ্ধে যাবে। এটার নামই তো কোরআন। ঠিক না বেঠিক কথা বলেন? এজন্যই তো কোরআন। কোরআনের আরেক নাম হলো ফুরকান। ফুরকান কাকে বলা হয়? আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফুরকান বলা হয় এমন কোরআনকে যেটা হক এবং বাতিলের মাঝে পার্থক্য তৈরি করে দেয়। ভাই আসো, ইসলামের পথে আসো, ইসলামের জয়গান গাও, কোরআনকে বক্ষে লাগাও, কোরআনকে চুমু দাও। কোরআনের আদর্শ প্রত্যেকটা আয়াত, হরফ, শব্দ তোমাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত নিয়ে যাবে। ঠিক না বেঠিক কথা বলেন? নবী রোজা রাখলেন কয়টা? রাখতে পারেন নাই, রাখার নিয়ত করছেন, আল্লাহ পাকের নবীর ইচ্ছা পূরণ হলো না। পরবর্তী বছর আসলো, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি এই বছর বেঁচে থাকতেন তাহলে 9 তারিখ রোজা রাখতেন, 10 তারিখ রোজা রাখতেন। নবীর যেহেতু মানসা এটাই ছিল, তাহলে সিদ্ধান্ত এটা, 9 তারিখেই আমরা রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন। আরেক হাদিসের মধ্যে এই কথাটা এসছে এইভাবে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ইয়াউম আশুরা, আমার সাহাবীরা আশুরার দিনে তোমরা রোজা রাখবা। ওয়া খালিফু ফিহিল ইয়াহুদা ওয়ান নাসারা, এবং রোজা রাখতে গিয়ে ইহুদিদের তোমরা বিরোধিতা করবা। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, 10 তারিখ তো ইহুদিরা রোজা রাখে, তোমরা 10 তারিখের আগের দিন রোজা রাখো, 10 তারিখের অথবা পরের দিন রোজা রাখো।
10 তারিখ অথবা 10 তারিখের সাথে 9 তারিখ মিলে দুইটা। আর যদি 9 তারিখ রাখতে না পারো 10 তারিখের সাথে 11 তারিখ মিলা দুইটা। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। আশুরার 10 মুহররমের 9 তারিখ 10 তারিখ 2 দিন রোজা রাখবা, নতুবা 10 এবং 11 তারিখে তোমরা রোজা রাখবা। সুবহানাল্লাহ বলেন। 10 মুহররম আগামী রবিবার। আপনি যদি চান এই সুন্নাহটা পালন করতে, এটা কিন্তু ফরজ আমল না, নফল গুরুত্বপূর্ণ আমল। নফল বলে ছেড়ে দেওয়া যাবে না। শরীয়তের প্রত্যেকটা বিধান, যেই বিধানটা যেইখানে যেইভাবে আল্লাহ পাক দিয়েছেন ওইখানে ওই বিধানটা ওইভাবেই পালন করা, এটা একটা নফল কাজ। ফরজ মনে করে এটা করা যাবে না, হারাম হবে। যেটা ফরজ বিধান নফল মনে করে ওটা ছাড়া যাবে না, এটাও হারাম হবে। হাদিসের মধ্যে এটা আসছে, নবী কারীম উৎসাহ দিতেন। শুধু তাই নয়, হযরত রুবাই ইবনে বিনতে আবু বকর, এটা বুখারী শরীফের 1134 নম্বর হাদিসে এসেছে। রুবাই বিনতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। 10 মুহররম আসছে, মদিনায় নবী ডাক দিলেন, এদিকে আসো, তুমি আনসারদের এলাকায় যাও, গিয়ে বলবা আজকে সকালবেলা যারা খাওয়া দাওয়া করে ফেলেছে ওদেরকে বলবা সন্ধ্যা পর্যন্ত যেন না খায়। বুখারীর হাদিস বলতেছি, সকালে খেয়ে ফেলছে সন্ধ্যা পর্যন্ত যেন আর না খায়, আর যারা খায় নাই সন্ধ্যা পর্যন্ত রোজা রাখতে বলবা। এবার রুবাই ইবনে বিনতে মুআবিয়া তিনি আনসারদের এলাকায় গেলেন, গিয়ে বললেন রাসূল করিম আমাদেরকে আদেশ করেছে। শুধু তাই নয়, বলেছেন যে আনসারদের নারীরা তাদের ছোট ছোট বাচ্চা যারা এখনো বালেগ হয় নাই ওদেরকেও রোজা রাখানোর এহতেমাম করতেন। যখন বাচ্চা বলতো মা ক্ষুধা লেগেছে খানা খাবো, তাদেরকে একটা ছোট্ট কইরা খেলনাদুল্লা বানায় দিতেন। আর ওই বাচ্চারা এই খেলনাদুল্লা নিয়ে খেলাধুলা করতে 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 মাগরিবের সময় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বাপ মা সন্তানকে, আপনার সন্তান ভালো খারাপ এটা ট্রেনিং তো দিবেন আপনি তাকে অপ্রাপ্ত বয়স্ক অবস্থা থেকে। প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে আপনি যা বুঝেন ও আপনার ডাবল বুঝবে। আর তাকে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় তাকে আপনার ট্রেনিং দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। মসজিদ মাদ্রাসায় আলেমদের কাছে নিয়ে গিয়ে তাকে কোরআন হাদিস ঢুকাইয়া দেন। এই ছেলে যতই বড় হোক না কেন বাবা মার পায়ের তলায় এসে বসে থাকবে। আর যদি দিন না শিখান, বুঝ না শিখান, ও যত বড় হবে তত বাপ মার বিরোধিতা করবে। ওর এক একটা দিন বাপ মার সংসারের অশান্তির কারণ। ঠিক না বেটি কথা বলেন? বাপকে বলে বাবা হুন্ডা কিনে দাও, আরে ভাই হুন্ডা কিনে দাও। বাবা বলে আমার ভাত খাইতে ভাত পাই না, তোর হুন্ডা দিমু কেন? কোত্থেকে দিব? সে এবার দেয় না, এবার বাবার সাথে শর্ত করে দিবা না, আজকের মধ্যে কিনা না দিলে কালকে সকালে তোমার ছেলের লাশ দেখবা ঝুলে আছে। কোথায় ঝুলছে এটা দেখবা না। আছে না নাই কথা বলেন? আছে। এরকম ছুট্টি ছাট্টি অভিমান কইরা শত শত ছেলে মেয়ে আত্মহত্যা করে মরে গেছে। আর কেউ যদি চায় যে তার ছেলে ফিতনা ফাসাদের যুগে দুনিয়া এত বেশি দিন থাকার দরকার নাই, ও যত আগে কবরে যাবে তত ভালো, তাইলে ওই বাপ মা সন্তানকে হুন্ডা একটা কিনে দিতে পারেন। কারণ হুন্ডার সাথে আজরাইলের একটা বোঝাপড়া আছে। হুন্ডা দেওয়া মানে কি আজরাইলের সাথে একটা কন্টাক্ট হয়ে যাওয়া, আর কিছু না। প্রতিদিন 10 থেকে 12 জন 15 জন যুবক নওজোয়ান তাগরা 20, 22, 25, 30 বছরে এরা প্রতিদিন হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে যেতেছে। প্রতিদিন আপনি এবার খোঁজ খবর নেন। মরণ আশ্রয় কিনে দিচ্ছি সন্তানকে, ধৈরা যেন জাহান্নামে ফেলে দিতেছি সন্তানকে। ভাই হুঁশ আসবে কবে আমাদের? হুঁশ আসার দরকার। এই সন্তান আপনার সাথে অভিমান করে আত্মহত্যা করবে কেন বলে? ছোটবেলা থেকে আপনি সন্তানকে ইসলাম শিখান নাই, ইসলাম ঢুকান নাই, মাদ্রাসায় নেন নাই, মসজিদে নেন নাই, শুধু বড় বড় ভার্সিটিতে পড়াইছেন, স্কুলে পড়াইছেন আর প্রাইভেট পড়াইছেন। ও দুনিয়াটা দেখছেন, আখিরাত দেখেন নাই। এই ছেলেটা আপনার জন্য গজব হয়ে আত্মপ্রকাশ করবে। ঠিক না বেটি কথা বলেন? দেখে নাই, দোষ বাপ মারে। আনসারী সাহাবী মহিলারা ছোট ছোট বাচ্চাদেরকে রোজা নামাজের ইহতিমাম করতেন ছোটবেলা থেকে। বুঝেন নাই, কানলে এসে খেলনা কিনে দিতেন, খেলাধুলার আসবাব কিনে দিতেন, রোজা রাখতো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসের মধ্যে আসছে। আমিও কথাটা একটু লম্বা করছি কেন জানেন? ওই যে কালেকশন করতেছে না, একটু সময় লাগবে। আমি এখন ছেড়ে দিলে কি হবে? তো কথা আমি শেষ করি। কি কষ্ট হচ্ছে আপনাদের? আজকের জন্য কুরবানি করেন। মসজিদের অনেক ব্যয়বহুল খরচ, কোরবানি একটু করতেই হবে। আপনাদের কোরবানি করে আসছেন, করতে হবে। আর এই কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসে এসছে, আবু কাতাদার বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিন রোজা রাখলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, আমি আশাবাদী আল্লাহ তাআলা রোজা রাখনেওয়ালা বান্দা বান্দির পূর্বের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিবেন। পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন, সগীরা গুনাহ। আর এই দিন যদি কেউ তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন, কারণ এটা রহমতের দিন। এই দিন আল্লাহ মূসা তার বাহিনীকে আল্লাহর দুশমন ফেরাউন থেকে, জালেম স্বৈরাচার খুনি থেকে মুক্তি দান করেছেন। শুকরিয়া তান মূসা রোজা রাখতেন। তাহলে এই দিন আল্লাহ পাকের রহমত বর্ষণের দিন, কুদরত বর্ষণের দিন, মাগফিরাত বর্ষণের দিন, নাজাতের দিন। এই দিনটা রোজা রাইখা আল্লাহর কাছে যদি আমরাও মাপ চাই, ক্ষমা চাই, দয়া চাই, দোয়া চাই, তওবা করি, আশা করা যায় আপনার পূর্বের 1 বছরের সগীরা গুনাহ নয়, আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত কবিরা গুনাহগুলোকেও মাফ করে দিবেন। রাখবেন তো? বলবেন নফল। ভাই, হাদিসের মধ্যে তো এই কথাটা আসছে স্পষ্ট ভাবে। কিয়ামতের দিন বান্দা যখন আটকে যাবে, মিজানের পাল্লায় আটকে যাবে, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আমার বান্দার কোনো নফল আছে কিনা? বলবে, হ্যাঁ, ওর নফল আছে। আল্লাহ বলবেন, তার নফল কাজগুলোকে ফরজ বানায়া তার নেকের পাল্লায় উঠায়া দাও। আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা তার নফল ইবাদতগুলো, নফল নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির, দান, সাদকা, খায়রাত, সব নফল, ওই নফলগুলোকে ফরজ বানায়া ওই গুনাহগার বান্দার ফরজের আমলনামার সাথে রাখবেন। রাখার সাথে সাথে এমন হবে তার নেকের পাল্লা ভারী, বদের পাল্লা হালকা। আল্লাহ বলবে, যা, এই উসিলায় তোকে জান্নাত দিয়ে দিলাম। এজন্যে নফলকে হালকা মনে করে ছাড়বো না, নফলকে নফল মনে করে গুরুত্ব দিয়ে আমরা এই 10 মুহররম কি প্রত্যেক দিন আসে, প্রত্যেক মাসে আসে, প্রত্যেক সপ্তাহে আসে না। অনেকে এরকম এখানে আছে। আমি তো আজকের আলোচনায় 10 মুহররমের আগে পরে 2 দিনের কথা বলেছি। অনেকে আছে এখানে এমন যে পুরা মাস রোজা রাখার হিম্মত করেছে, পুরা মাস রোজা রাখার হিম্মত করেছে। অনেকে এখানে আছে, রাখছেও, আজকেও হয়তো অনেকে রোজা আছে। কিন্তু যাদের রোজা কষ্টকর হয়, পারি না বিভিন্ন কারণে, মাঝে মাঝে রাখি। আর গুরুত্বের সাথে 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ বা 10 তারিখ, আগামী শনিবার, রবিবার অথবা রবিবার, সোমবার, এই 2 দিন আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা এই পূর্ণ মুহররম মাসে আমাদেরকে ইবাদত বন্দিগি আল্লাহ পাকের রহমত দয়ায় কাটানোর তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।